আসসালামু আলাইকুম। আজকে বের হলাম পাগলা নদী আর পদ্মা নদী দেখার জন্য। আর পদ্মা নদীর তীরে নির্মিত বাঁধের সৌন্দর্য উপভোগ করব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই চলে যাচ্ছি পাগলা নদী দেখার জন্য। পাগলা নদীর তীরে আগে যাব। পাগলা নদীটা আমাদের ইচ্ছে হচ্ছে নৌকা দিয়ে পাড়ি দিয়ে ওই পারে গিয়ে কিছুটা রাস্তা পাড়ি দিয়েই পদ্মা নদীর তীরে নির্মিত অনেকগুলো বাঁধ, সেই বাঁধে আমরা উঠব। সেই বাঁধ থেকে পদ্মা নদীর তীরটা দেখতে কীরকম, কতটা সৌন্দর্য, জায়গাটা কীরকম দেখতে লাগে, আমরা সেই সৌন্দর্য উপভোগ করব ইনশাআল্লাহ। আমরা প্রায় পাগলা নদীর তীরে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, পাগলা নদীটা দেখতেও চমৎকার। অনেকেই এপার থেকে ওপারে নৌকা দিয়ে যাচ্ছে। আমাদেরও ইচ্ছা হচ্ছে আমরা নৌকা দিয়েই পাগলা নদীটা পাড়ি দিব। ইচ্ছে থাকা সত্ত্বেও পাগলা নদী নৌকা দিয়ে পাড়ি দেওয়া হলো না। আমাদেরকে কিছু সংখ্যক মানুষ বলল যে নৌকা দিয়ে নদী পাড়ি হওয়া আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে। পাশেই পাগলা নদীর উপর দিয়ে একটি ব্রিজ আছে, আপনারা মোটরসাইকেল নিয়ে গেলে 10 মিনিটের মতো লাগবে। তাই আমরা চলে আসলাম মোটরসাইকেল নিয়ে সেই পাগলা নদীর উপরে নির্মিত ব্রিজের উপরে। ব্রিজটা পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি বাঁধ দেখার জন্য। বাঁধ দেখার আগেই আমাদের সাথে দেখা হয়ে গেল একদল ভেড়ার পাল ও গরু। এই অঞ্চলে অনেক মানুষ প্রায় 50, 60, 70, 80, 100, 150 করে গরু পালে। আপনারা যারা চাঁপাইনবাবগঞ্জের রাস্তাঘাটে চলাফেরা করেছেন, আপনাদের সাথেও এভাবেই হয়তো অসংখ্য মেষপাল, গরুর পালের সাথে দেখা হওয়ার কথা। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি পদ্মা নদীর তীরে নির্মিত বাঁধ দেখার জন্য। আমরা প্রায় অনেকটা চলে আসছি। আমরা এখন কিছুক্ষণ পরেই বাঁধের উপরে উঠব। বাঁধের উপরে ওঠার আগেই কিছুটা কাঁচা রাস্তা, বৃষ্টি হওয়ার কারণে কাদাযুক্ত। এই দেখেন, আমরা বাঁধের উপরে ওঠার আগে আবারও গরু অনেকগুলো এখানে খ্যার খাচ্ছে। তো যাই হোক, আমরা পরিশেষে চলে আসলাম পদ্মা নদীর তীরে নির্মিত বাঁধের উপরে। মাশাআল্লাহ, কি সুন্দর এক চমৎকার দৃশ্য! পদ্মা নদীর তীরে নির্মিত এত সুন্দর বাঁধ হয়তো অনেকেই দেখেনি, আমি এর আগে কখনো দেখিনি। দেখতে চমৎকার একটা জায়গা, নদীর উপরে নির্মিত এক বাঁধ, যেই বাঁধ দিয়ে প্রায় নদীর অনেকটা দূরত্বে চলে আসা যায়। এখানে অনেক মানুষ বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই এই বাঁধের উপরে বসে পদ্মা নদীর তীরে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতেছে। নদীর তীর দেখতে এমনিতেই সৌন্দর্য হয়ে থাকে, আর যদি সেখানে নির্মিত থাকে নদীর তীরে এক বাঁধ, সেই বাঁধের উপরে নদীর সৌন্দর্য তো আরও বৃদ্ধি পাওয়ার কথা। মাশাআল্লাহ, চমৎকার এক দৃশ্য। আলহামদুলিল্লাহ, প্রথম বাঁধের সৌন্দর্য উপভোগ করার পরে আমরা চলে যাচ্ছি আরও একটি নির্মিত বাঁধ দেখার জন্য। মেইন রাস্তা থেকে বাঁধ পর্যন্ত মাটির রাস্তা, প্রচণ্ড বৃষ্টি হওয়াতে এখানে কাদা হয়ে আছে, তার জন্য যেতে খুব কষ্ট করতে হচ্ছে। চলে আসলাম দ্বিতীয় বাঁধের উপরে। এটার সৌন্দর্য কোনো অংশেই কম নয়। সৌন্দর্যের পাশাপাশি এখানকার পরিবেশটাও অনেক স্বচ্ছ, দেখতেও চমৎকার, মানুষের ভিড়টাও কম। তাই নিরিবিলি এক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে এসে বসে থেকে আড্ডা দিতে, বন্ধুদের সাথে গল্প করতে খুবই ভালো লাগার মতো একটা জায়গা। যাই হোক, আলহামদুলিল্লাহ, পদ্মা নদীর তীরে এসে আমরা প্রায় 2টি বাঁধ দেখতে পারলাম। বাঁধের উপর থেকে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করলাম। আপনারাও যারা চাঁপাইনবাবগঞ্জে আছেন, আপনারাও এভাবে এসে পদ্মা নদীর তীরে বাঁধের উপর থেকে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।